হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইমতিয়াজ স্যার ম্যাথ ক্লাসেস। আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। তো ওয়েলকাম ব্যাক এগেন। আজকে তোমাদের আমি যে মিক্স প্র্যাকটিস সেট লেসন 3 মানে মিক্স প্র্যাকটিস সেট যেটা তোমাদের ছিল, মানে কন্টিনিউ চলছিল 2 নম্বর ক্লাস নম্বর, আজকে আমি তোমাদের 3 নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব। এখানে তোমাদের ম্যাথ জিআই মিক্সড আকারে তোমাদের কিন্তু আমি করাই, ঠিক আছে? তো প্রত্যেকে যারা নতুন তাদের উদ্দেশ্যে বলবো, তোমরা প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশনটা অন করে রাখবে, এবং অবশ্যই সমস্ত লিঙ্ক নোটিফিকেশন সব কিছু পেতে আমার যে টেলিগ্রাম, অবশ্যই তোমরা এখানে জয়েন থাকবে, ইমতিয়াজ স্যার ম্যাথস, ঠিক আছে? তো ক্লাস শুরু করব, প্রত্যেকে দেখতে থাকো। তো আমরা চটপট প্রশ্ন উত্তর পর্বে চলে যাব। এখানে প্রত্যেকে চলো। তো আজকে আমি তোমাদের যে মিক্সড প্র্যাকটিস এখানে যেটা সেটটা রেখেছি, সেখানে আমি তোমাদের রিকোয়েস্টেড টপ 30 জিআই কিন্তু করাবো, রিজনিং করাবো। কিন্তু এটা মিক্স চলছে, ঠিক আছে? তো অসুবিধা নেই, তোমরা অনেকে জিআই ক্লাসটা ডিমান্ড করছো, তো আজকে তোমরা দেখতে থাকো। তোমাদের বেশ কিছু ইম্পর্টেন্ট যে আমি কিন্তু এখানে করাবো, ওকে? তো শুরু করছি আজকে ক্লাস। তো এখন অবধি তোমরা যারা যারা আমার সঙ্গে যুক্ত হওনি, যারা ভিডিওটি দেখছো, প্রত্যেকের কাছে কিন্তু রিকোয়েস্ট, তোমরা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে একটু শেয়ার করে দেবে বন্ধুদের মাঝখানে। তো এতদিন পর্যন্ত আমি তোমাদের কাছে কিন্তু কিছুই চাইনি, তো আজকে এইটুকু তোমাদের বলবো যে প্রত্যেকে চ্যানেলটাকে একটু শেয়ার করবে, প্রত্যেকে চ্যানেলটাকে একটু শেয়ার করবে বন্ধুদের মাঝখানে, যাতে করে যারা এখন অবধি জানে না যে আমি তোমাদের জন্য ক্লাস শুরু করে দিয়েছি, তারা কিন্তু প্রত্যেকে আমার সঙ্গে যুক্ত হতে পারে, ওকে? এটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট, এইটুকুই তোমাদের কাছে কিন্তু রিকোয়েস্ট কিন্তু আমি রাখছি। কি হবে তো নাকি? চলো। তো তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা খুব তাড়াতাড়ি আমাকে অনেকটাই ভালোবাসা দিয়েছো, ঠিক আছে? খুব শীঘ্রই বা খুব তাড়াতাড়ি আমি তোমাদের জন্য আরও আরও নতুন নতুন ভিডিও কিন্তু নিয়ে আসবো, ঠিক আছে? সব কিছু কন্টেন্টের কাজ চলছে, তোমরা জাস্ট আমাকে একটু সময় দেবে, ঠিক আছে? একটু, যেহেতু আমি নতুন, আমাকে একটু সময় লাগবে। আর যারা লাইভ ক্লাস চাইছো, তো লাইভ ক্লাস আমি যখন শুরু করবো অবশ্যই তোমাদের কিন্তু আমি জানিয়ে দেবো, হ্যাঁ? একটু আমাকে সময় দাও, ব্যাস। একটু সময় দাও, পাশে থাকো, সাবস্ক্রাইব করো একটু, ঠিক আছে? অবশ্যই তোমাদের জন্য আমি কিন্তু আমার বেস্টটুকু দিয়ে কিন্তু ক্লাস করাবো, এটা কিন্তু কথা দিয়ে রাখলাম, ঠিক আছে? ওকে, তাহলে ক্লাসটা আমি শুরু করছি, প্রত্যেকে দেখতে থাকো। তো প্রথম প্রশ্ন, তো এটা তোমাদের আগের দিন আমি এইচডব্লিউ দিয়েছিলাম, যারা এখন অবধি এই প্রশ্নটি সলভ করতে পারোনি তোমরা দেখতে থাকো। যেটা সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে একটা প্রশ্ন ছিল, তাই তো? সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে প্রশ্নটি ছিল। তো কি বলা ছিল, এটা এইচডব্লিউ ছিল, যেহেতু আমি এইচডব্লিউ আনসারটা করে দিই। যারা আনসার করেছো ভেরি গুড, যারা করোনি তারা দেখে নাও যে কি উত্তরটি এখানে হবে। চলো দেখো, 5জন বন্ধু ছিল ABCDE। কজন বন্ধু ছিল? 5জন বন্ধু ছিল। তো 5জন বন্ধু আমি এখানে একটা রোতে 5টা, 1 2 3 4 5, 5জনকে রাখবো। চলো, তো এবার দেখো, তো এই 5জন বন্ধু উত্তর দিকে মুখ করেছে। যখনই তোমাকে নর্থ ফেসিং বলবে, তো আমরা নর্মালি ওপর দিকটাকে নর্থ ধরি, তাহলে এটা কারো কোনো সমস্যা নেই, ঠিক আছে? নর্থ, নিচে সাউথ, এদিকে ইস্ট, এদিকে ওয়েস্ট, ঠিক আছে? নর্মালি এখানে আমরা বসিয়ে দেবো, ঠিক আছে? 5জনকে এখানে বসিয়ে দেবো। কি বলছে? DB এর ডান দিকে। আচ্ছা, তো এখানে দেখো DB এর ডান দিকে, তাহলে তুমি এখানে তুমি প্রথমত বসাতে পারো, সবগুলো বসিয়ে দেখতে পারো। আমি আরেকটু দেখে নিই। CB এর সামনে চেয়ারে বসে আছে, AD এর ডান দিকের চেয়ারে বসে আছে, এর পিছনের চেয়ারে বসে আছে, মিডিলে কে আছে? ঠিক আছে, তো DB এর ডান দিকে, তাহলে এখন ডান দিক আমি একটা ছেড়ে একটা রাখছি, কারণ এখানে না মিলতে পারে, আমি পরে আবার চেঞ্জ করবো, ঠিক আছে? তো আমি এখানে দেখতে পাচ্ছি যে DB এর ডান দিকে, তাই তো? আচ্ছা, লেফট আর রাইট এটা কিন্তু বুঝতে হবে, যে এটা তোমার খাতার বা তোমার যেদিক থেকে তুমি লেফট, এটা হচ্ছে রাইট। আমার সিকোয়েন্সে এটা দেখাচ্ছে, তুমি যেভাবে আছো সেভাবে তুমি লেফট রাইটটা দেখে নেবে, ঠিক আছে? তো এখানে কি বলছে? DB এর ডান দিকে, তাই তো? তাহলে ডান দিকে বলতে ভালো করে বুঝবে, রাইটের দিক হবে। তাহলে আমি এখানে সাপোজ ধরো এই যে DB এর ডান দিকে, ঠিক আছে? এটা প্রত্যেকে আশা করি বুঝতে পারছো। এবার কি বলেছে? CB এর সামনের চেয়ারে বসে আছে। সামনে বলতে আমরা এইভাবে বোঝাবো, হ্যাঁ? সরি, ডি কেন, বি বলেছে না? কি বলছে? CB এর সামনের চেয়ারে বসে আছে। সামনে বলতে এটাকে বোঝাবো, হ্যাঁ? সামনে
সি কি করছে, বি এর সামনের চেয়ারে বসে আছে। এ ডি এর ডান দিকের চেয়ারে বসে আছে, এ ডি এর ডান দিকে বসে আছে, একদম পারফেক্টলি ম্যাচ করছে। আর কি বলেছে, ই এর পিছনের চেয়ারে বসে আছে, তাই তো? তাহলে পিছন বলতে এই দিকটা, হ্যাঁ, ব্যাস কমপ্লিট। এবার দেখো তাহলে এখানে কি বলছে যে কে মাঝখানে বসে আছে। দেখো সিকোয়েন্সটা কিন্তু ঠিকঠাকই আছে, একবারে আমার হয়ে গেল। যদি একবারে না হতো আমি মানে কারেকশন করতাম, তো এখানে ঠিকঠাকই আছে। তোমরা প্রত্যেকে দেখতে থাকো। তো এখানে অবশ্যই মিডিল যে মাঝখানে বসে আছে অবশ্যই এখানে ডি, তাই তো? 5 জনের ভিতরে 3 নম্বর ব্যক্তি মানে থার্ড পজিশন যে হোল্ড করবে সে হচ্ছে মিডিল ম্যান। ওকে, আশা করি প্রত্যেকে ক্লিয়ার। চলো নেক্সট প্রশ্ন। প্রদত্ত সংখ্যা সিরিজ, নাম্বার সিরিজ থেকে প্রশ্নটা এসে চটপট উত্তর করে দাও। এখানে দেখো বলা হয়েছে 8, 14, 24, 40 এভাবে গেছে। তো নর্মালি বুঝতে পারছো যে 8 থেকে 14, তাই তো? 8, 14, 24, 40, নেক্সট টাইম কি হবে দেখো, 8 থেকে 14 মানে 6, 14 থেকে 24 মানে গেল 10, এটা তোমার 16, তাই তো? নেক্সট টার্ম কত আমরা বুঝতে পারছি না, আরেকটু গ্যাপ নিয়ে না, এটা 4, এখানে 6, তাহলে বুঝতে পারছো 4, 6 হলে এটা কি হবে, 8 যাবে, তাই তো? 2, 2 করে কমন ডিফারেন্স না বুঝতে পারলে আরেকটা ডিফারেন্স নিয়ে নাও। হ্যাঁ, এই যে মিলে গেছে, একবার না গেলে দুবার, দুবার না গেলে তিনবার, তুমি গ্যাপটা নেবে, খুব সহজে মিলে যাবে। ঠিক আছে, তাহলে এখানে বোঝা গেল কি করলাম। তাহলে 14, 8, সরি 16, 8, 24 আমার এখানে দাঁড়ালো। তাহলে 64 আসছে না, 64, আচ্ছা ঠিক আছে, এটা 64 হবে। ঠিক আছে, যে কোনো একটা অপশান থেকে 64 করতে হবে। হোপফুলি তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। ধরে নাও এটা 64, আমি করে দিচ্ছি, চলো। ঠিক আছে, তো রাইট অ্যান্সার আমার অপশন বি তে গেল। ওকে, নেক্সট প্রশ্ন। নাম্বার সিরিজ তোমাদের আমি আগে করেছি, এভাবে কিন্তু গ্যাপ নিয়ে করতে হয়। আচ্ছা, ক্যালেন্ডার থেকে একটা দুর্দান্ত প্রশ্ন, যারা অলরেডি ক্যালেন্ডার থেকে প্রশ্ন দেখে ফেলছো, যেখানে কি বলা হচ্ছে, আজ থেকে 61 দিন পর কি বার হবে যদি আজকে হয় সোমবার। আজকে কি বার, সোমবার। দেখো নর্মালি 7 দিন পর পর কি হয়, সেই দিনটা ফিরে আসে। কদিন পর, 7 দিন পর পর। তাহলে এখানে আমরা কি করব, 61 দিন মানে আমরা কি করব, 61 ডিভাইডেড বাই 7 করে দেবো। চটপট দেখে নাও, 61 ডিভাইডেড বাই 7 করে দেবো। তাহলে 8 গেল না, 7, 8, 56, থাকছে কত আমার, 5। ঠিক আছে, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, মানে যদি বুঝতে পারো তো খুব ভালো, মানে মানডে প্লাস 5 ডে, মানে 5 দিন যেতে হবে সোমবারের পর থেকে। তাহলে কি হচ্ছে আমার শনিবার পেলাম, তাই তো? এই যে এম ফর মানডে, সোমবার প্লাস 5 করে আমি পাচ্ছি কত, স্যাটারডে। ক্লিয়ার? আচ্ছা, ক্যালেন্ডারে দুর্দান্ত ট্রিক্স আমি তোমাদের ক্যালেন্ডার অ্যান্ড ক্লকের উপর থেকে একটা ক্লাস আমি দেবো। ঠিক আছে, সেখানে একদম খুঁটিনাটি আমি প্রত্যেকটা জিনিস তোমাদের কিন্তু ক্লিয়ার করবো। ঠিক আছে, আজকে কি হচ্ছে, শনিবার। আজকে কি বার, শনিবার। নেক্সট নেক্সট দেখো, এটা ক্লক থেকে একটা প্রশ্ন নিয়েছি, যেটা তোমরা দেখলে বুঝতে পারছো। একটি ঘড়ি দেওয়ালে টাঙানো আছে এবং সময় নির্দেশ করছে 4:25। 4:25 সময়টা নির্দেশ করছে। ঠিক বিপরীত দেওয়ালে টাঙানো আছে একটি সাধারণ দর্পণ, মানে দর্পণ মানে হচ্ছে আয়না ধরতে পারো, যেখান থেকে কোনো কিছু প্রতিফলিত হয়। তাহলে প্রতিফলিত সময় কি দেখাবে? প্রত্যেকে মনে রাখবে যে দর্পণে যে প্রতিবিম্বটা সৃষ্টি হবে সেখানে যে সময়টা, এটা বার করতে গেলে আমাদের একদম নর্মালি 12টা থেকে বাদ দেবো। কটা থেকে, 12টা। এই 12টাকে একটু বুদ্ধি করে আবার আমরা কি করব, 12টা মানে আমরা এইভাবে লিখতে পারি যে 1160, তাই না? 11টা 60 বলো, 11টা 60 মানেই তো 12টা, একই জিনিস তো। তাহলে এই জিনিসটা আমরা এভাবে কনভার্ট করে এবার আমার কি বলতে চেয়েছে সেটা আমরা বিয়োগ করে দেবো। বোঝা যাচ্ছে কি বলতে চেয়েছে আমার এখানে, যে 11টা 60, সেখান থেকে তোমাকে বাদ দিতে হবে 4:25। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে এখানে 35, তাই তো? আর এখানে 7, 7:35। প্রত্যেকে বুঝতে পারছো? তাহলে ঘড়িতে সময় কত, 7:35। অপশন সি, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে, অপশন সি এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্ন।
বোঝা যাচ্ছে? তাহলে এখানে আমি প্রত্যেকটা টপিক থেকে তোমাদের প্রশ্ন করেছি, নাম্বার সিরিজ থেকে শুরু করে ক্যালেন্ডার, হ্যাঁ ক্যালেন্ডার, এটা ক্লক ছিল, ঠিক আছে, সেটিং অ্যারেঞ্জমেন্ট, সমস্ত টাইপের প্রশ্ন কিন্তু তোমরা পাবে। শুধু আমার সঙ্গে যুক্ত থাকো। নতুন চ্যানেলে দর্শক হলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং শেয়ার করো বন্ধুদের মাঝখানে বেশি বেশি, ঠিক আছে। তোমাদের বেসিক থেকে ক্লাস আমি কিন্তু দেবো, শুধু আমাকে জাস্ট একটু সময় দাও, ঠিক আছে, আমাকে একটু সেটিং বা সেট আপটা ঠিকঠাক করে করতে দাও। আস্তে আস্তে সব ঠিক হবে, তোমাদের ডিমান্ড কিন্তু আমি পূরণ করব, কথা দিলাম, ঠিক আছে। চলো নেক্সট দেখো, এখানে দেখো কি বলা হচ্ছে, এখানে যে চারটে অপশান আছে সেই চারটে অপশান থেকে কোনটি আলাদা। চারটে অপশান তোমরা দেখতে পাচ্ছ যে এ বি সি অর ডি, এই চারটে অপশান তোমরা খুব ভালো করে দেখো, চারটে চিত্রের মধ্যে কোনটি আলাদা এটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। তো ওপর থেকে আশা করি বুঝতে পারছো যে এখানে খুব ভালো করে যদি একটু দেখো যে এখানে প্রত্যেকটা এই যে রেক্ট্যাঙ্গুলার শেপ, তার মাঝখান দিয়ে একটা ডায়াগোনাল আছে এবং এই যে ডটগুলো এটা একদিকে আছে, বাকিগুলো দেখো দুই সাইডে আছে। এটা ঠিক আছে, এটাও দুই সাইডে আছে, এটা দু সাইডে আছে, তাহলে এটা শুধু আমাদের এক সাইডে হয়ে গেছে, ঠিক আছে, তাহলে এটা আলাদা, তাই তো, এটা ব্যতিক্রম। তাহলে অপশান এ হয়ে গেল এখানে আলাদা চিত্র, হ্যাঁ ব্যতিক্রম যেটা। ক্লিয়ার? আশা করি এটা বোঝানোর কিছু নেই। চলো নেক্সট প্রশ্নে আমরা যাব, স্টেটমেন্ট কনক্লুশন। দেখো এখানে কি বলা হচ্ছে, একটা স্টেটমেন্ট, একটা বাক্য থেকে তোমাকে কি করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত দেখো, সমস্ত পুতুল জানালা বলে দিয়েছে, সমস্ত সব বোতল আবার জানালা, সব গাড়ি আবার বোতল, ঠিক আছে। তাহলে এখানে একটু ভালো করে যদি দেখো, সব 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 আছে না, এটা কিন্তু একবারে করে দেওয়া যায়, যেহেতু আমি প্রথম ক্লাস নিচ্ছি এখানে, তাহলে আমি একেবারে করব না। আমি খুব ভালো করে যদি দেখি আমরা যে এখানে কি বলতে চেয়েছে, যে আমি এখানে এটা সি ফর কার মানে গাড়ি, ঠিক আছে, বি ফর বটল, আর ডাব্লিউ ফর উইন্ডো মানে জানালা, আর ডি ফর ডল মানে পুতুল। এটা তোমাদের এটা বুঝে নিতে হবে, সিবি ডাব্লিউ ডি এর মানে, ঠিক আছে। এবার দেখো এটা বলা হচ্ছে সমস্ত গাড়ি বোতল, এটা ঠিক আছে, সমস্ত গাড়িটাকে বোতলে দিয়ে দিলাম। এবার বলছে সব বোতল জানালা, এই সব বোতলটা আমরা উইন্ডোতে দিয়ে দিলাম, এই বড়টা হচ্ছে উইন্ডো। এবার বলছে সমস্ত পুতুল জানালা, সমস্ত পুতুল মানে ডি হচ্ছে এখানে পুতুল, জানালাতে ফেললাম। এবার খুব ভালো, এটা হতে পারে, আবার এর সঙ্গে এটা কিছুটা আমি কলাপস করে নিতে পারতাম, এর সঙ্গে এটা কিছুটা ভিতরে ঢুকে দিতে পারতাম, কিন্তু আমি বোঝাতে চাইছি সেটা করলে কিন্তু কোনো লাভ হবে না, কারণ আমি তোমাদের আগে বলেছি যে যে কোনো একটা ডায়াগ্রাম যদি স্যাটিসফাই না করে সেটাকে আমরা সিদ্ধান্ত হিসাবে গ্রহণ করতে পারবো না, সিদ্ধান্ত হিসাবে গ্রহণ করতে পারবো না। ওই জন্য আমি এই ডায়াগ্রাম দিয়ে বলে দিতে পারবো। খুব ভালো করে খেয়াল করো কি বলছি। সিদ্ধান্ত 1, সমস্ত গাড়ি জানালা, ভালো করে দেখো, সমস্ত গাড়ি তো জানালাতে পড়ছে, কারেক্ট, মানে 1 নম্বরটা নেওয়া যাচ্ছে। কিছু গাড়ি পুতুল, বুঝতে পারো, সমস্ত গাড়ি জানালাতে পড়েছে, এটা আমরা সত্য। কিছু গাড়ি পুতুল, বলছে কিছু গাড়ি পুতুলও, তাহলে দেখো গাড়িটাকে যদি ডলে দেওয়া যেত যেত, কিন্তু আমি এখানে কিন্তু মানে এদের মধ্যে কোনো সম্পর্ক তৈরি করিনি, করা যেত, একটা যায় একটা যায় না, এর থেকে আমরা কি বুঝি, সেটা সিদ্ধান্ত হিসাবে নেওয়া যাবে না। বোঝা গেল? এটা সিদ্ধান্ত আমরা বলতে পারবো না, ঠিক আছে। কিছু জানলা গাড়িও, এবার খুব ভালো করে দেখো, গাড়ি তো জানলার ভিতরেই পড়েছে, তাই না, তাহলে কিছু জানলা তো গাড়িতে পড়বেই। খুব ভালো করে একটু ভাবতে হবে এটা, তোমার জাস্ট মাইন্ডটাকে একদম পুরো মানে খুব সুন্দরভাবে মাইন্ডটাকে সেট আপ না করলে এটা কিন্তু ভুল হয়ে যায়, হ্যাঁ, এবং ডায়াগ্রামটা খুব সুন্দরভাবে আঁকতে হবে। আরেকবার দেখে নাও, সমস্ত গাড়ি জানালা অবশ্যই হচ্ছে, কিছু গাড়ি পুতুল, এটা আমি বলতে যেতে এর মধ্যে আমি সম্পর্ক মানে বিল্ড আপ করতে পারছি না। আর কিছু জানলা গাড়িও তো হবেই, মানে এখানে সমস্ত গাড়ি তো জানলাতে পড়েছে, জানলার কিছু অংশ গাড়ি হবে, তাই 1 এবং 3 হচ্ছে, তাই না, দুইটা হচ্ছে না, তাহলে শুধুমাত্র 1 এবং 3 গ্রহণ করা যায়, অপশান ডিটাকে আমরা রাইট করব, হ্যাঁ অপশান ডিটাকে আমরা নেব। ক্লিয়ার? দিস ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে প্রত্যেকে? চলো নেক্সট, এক্সট্রা অর্ডিনারি শব্দটির অক্ষরগুলিকে অ্যালফাবেটিক অর্ডারে সাজালে বাম দিক থেকে পঞ্চম স্থানে কোন অক্ষরটি হবে। দেখো এক্সট্রা অর্ডিনারি, খুব ভালো করে দেখো, অ্যালফাবেটিক অর্ডার মানে হচ্ছে কি, তোমাকে বর্ণমালা অনুযায়ী সাজাতে হবে, মানে এ থেকে বি, বি থেকে সি, এভাবে মানে লিখতে হবে, ABCD যেটা সিকোয়েন্স যেটা আমরা বলে, তাই এখানে নর্মালি এ আছে। এবার দেখো এ কটা আছে, দুটো আছে, আমরা একটাই এ লিখবো, দুটো থাকলে একটাকে নেব। এরপরে কি আছে, বি নেই, সি নেই, ডি আছে, ডিটাকে নিলাম। এবার একটু দেখে নাও চটপট, পঞ্চম মানে 5টা নিলে আমাদের কিন্তু হয়ে যাচ্ছে,
এ গেল, ডি গেল, তারপরে ই যাচ্ছে, ডির পরে ই, 3 নম্বর চলে গেল, চলে গেল। তারপরে আই আছে, আইটাকে লিখলাম, 4 নম্বর হয়ে গেল। তোমরা খুব সহজে এগুলো করতে পারবে, চটপট একটু করতে হবে এগুলো। তাহলে দেখো 1 2 3 4 5 ঠিকঠাক কি লিখেছি আরেকবার দেখে নিই। এ গেল, এ গেল এখান থেকে, এরপরে আমাদের ডি গেল, ডির পরে ই, তারপরে আই, তারপরে এন। ঠিক আছে, তাহলে এখানে পঞ্চম যেটা আমাদের হচ্ছে অবশ্যই এন। ঠিক আছে, বুঝতে পারছো? বাম দিক থেকে পঞ্চমটাকে আমরা নিয়ে নেব, আর বাকিটা দেখার দরকার নেই। ক্লিয়ার হচ্ছে প্রত্যেকের? ওকে। ষষ্ঠ সপ্তম যা বলে, যদি বলতো ডান দিক থেকে তখন কিন্তু আলাদা হতো, ডান দিক বললে এদিক থেকে যেতাম। ক্লিয়ার? পুরোটা লেখার কোনো দরকার নেই, পুরোটা লেখার দরকার নেই, টাইমটা ওয়েস্ট হবে, আর কিচ্ছু না। ওকে, আচ্ছা। 7 হলো, 8 নম্বর। এটা হচ্ছে ডিরেকশন টেস্ট, দিক নির্ণয় থেকে প্রশ্নটি। নাজিবুল এক্স বিন্দু থেকে যাত্রা শুরু করে সোজা পশ্চিমে 5 কিমি গেল, তারপর বাম দিকে ঘুরে সোজা 3 কিমি এবং পুনরায় বাম দিকে ঘুরে সোজা 7 কিমি গেল। তাহলে এখন সে এক্স থেকে, মানে সেই যেখান থেকে শুরু করেছিল সেখান থেকে কোন দিকে আছে? ভালো প্রশ্ন। একটা এক্স বিন্দু থেকে যাত্রা শুরু করেছে, সেখান থেকে কি করেছে? সোজা পশ্চিম দিক। আমি আবারও বলছি, পশ্চিম দিকটা এদিকে আমরা ধরবো, ওয়েস্টে গেল। হ্যাঁ, যারা বুঝতে পারছো না, এদিকে হচ্ছে নর্থ, এদিকে সাউথ, এদিকে ওয়েস্ট, এদিকে ইস্ট। ঠিক আছে, এবার কি বলছে? এখান থেকে বাম দিকে ঘুরে সোজা 3 কিমি, এখান থেকে আবার বাম দিকে ঘুরলো, মানে এদিকে ঘুরে 3 কিমি ধরো গেল, গেল। পুনরায় বাম দিকে ঘুরে 7 কিমি। আবার এখানে যদি তোমার বাম দিকে লেফট টার্ন নেয়, তাহলে এটা কিন্তু এদিকে হবে না, নিচের দিকে মুখ আছে, মানে এই দিকটায় চলে যাবে। ঠিক আছে, কতটা গেল? 7 কিমি। খুব ভালো করে দেখো, 7 কিমি গেল। তাহলে তাহলে এখন এই যে স্টার্টিং পয়েন্ট থেকে সে কত দূরে আছে এটা জানতে চেয়েছে, তাই তো? 5 3 7 বলে একটু বড় করলাম। তো নর্মালি এখান থেকে যদি তুমি দেখো যে এটা যদি স্টার্টিং পয়েন্ট এক্স থেকে, তাহলে এটা নর্থ, ঠিক আছে, এটা ইস্ট, তাহলে এই বরাবর তার ডিরেকশনটা আছে। ক্লিয়ার? তাহলে এটা কি? ইস্ট। এটা কি? সাউথ। তার মানে কি বলো? এই জায়গাটা আছে তো, তাহলে এখান থেকে দেখলে এই বরাবর আছে সাউথ ইস্ট, বাংলায় দক্ষিণ পূর্ব। প্রত্যেকে ক্লিয়ার? দক্ষিণ পূর্ব, রাইট অ্যান্সার। ঠিক আছে, ডিরেকশন টেস্ট থেকে এটা অঙ্কটা ছিল, ভালো ছিল। নেক্সট। আচ্ছা, এটা তোমাদের 9 নম্বর শ্রেণীতে, এই বাম দিক থেকে বুঝতেই পারছো সিটিং অ্যারেঞ্জমেন্টের অঙ্ক। তো এটা প্রত্যেকে আশা করি পারবে নিজেরাই, না পারলে আমি করে দিচ্ছি। দেখো, এটা একটা রো আছে, এই রোতে কি কোথায় বসেছে একটু আমাকে দেখে নিতে হবে। যে বাম দিক থেকে এদিক থেকে বুঝতে পারছি এ বসেছে কোন দিকে? এ বসছে 11, এ বসছে 11 নম্বর পজিশনে। আর বি বসছে কত নম্বর পজিশনে? ডান দিক থেকে 10তম। বি এদিক থেকে 10তম, এ এদিক থেকে বসেছে 11তম। ঠিক আছে, চলো। তাহলে এবার তারা সিট চেঞ্জ করেছে, এ গেল বির জায়গায়, বি গেল এর জায়গায়। বি এখানে চলে এলো, এ এখানে চলে গেল। হ্যাঁ, দুজনের জায়গা পরিবর্তন করেছে, কোনো অসুবিধা নেই। এবার বলেছে এর পজিশন বাম দিক থেকে এখন 18 হয়ে গেছে। এ দেখো আগে কত ছিল? এখানে 11 ছিল, ঠিক আছে, আর বি এদিক থেকে 10 ছিল। কিন্তু এ এখন হয়ে গেছে কত? 18, তাই তো? এখান থেকে শুরু করে এ হয়ে গেল কত? 18 নম্বর পজিশন। ক্লিয়ার? আর এদিক থেকে আরো কিন্তু 10 জন ছিল, মানে ভালো করে বুঝে নাও। কিন্তু এখানে এ দেখো, এ জয়েন করছে যখন, তাহলে 18 10 28 কিন্তু হবে না, এর একটা পজিশন নেব, মানে 18 10 28 থেকে আমাদের 1 বাদ যাবে। 28 থেকে কত বাদ যাবে? 1, মানে 27। হ্যাঁ, এটা এভাবে করতে হয়, দুই দিক থেকে আসলে এই মিডিলটাকে 1 বাদ দিয়ে নিতে হয়। তাহলে এই যে শ্রেণীতে টোটাল কতজন আছে? 27 জন, তাই তো? তাহলে এবার প্রশ্নটা কি ছিল? এ এবং বিটাকে বাদ দিয়ে দাও। তাহলে এ এবং বি থেকে বাদ দিলে কত? 27 - 2, মানে 25 জন এখনো কিন্তু ওই শ্রেণীতে বা ওই রোতে আছে। বোঝা গেল? হ্যাঁ, ইন্টারচেঞ্জ, ঠিক আছে, সিট পরিবর্তন, স্থান পরিবর্তন করলে এভাবে আমাদের করতে হয়। ক্লিয়ার? চলো নেক্সট। একবার ছাড়া দুবার প্র্যাকটিস করবে, আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পারবে। চলো, প্রথম হলে তোমরা এগুলো কিন্তু প্র্যাকটিস করবে, এবং এগুলো কিন্তু বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, তাহলে দেখবার কোনো সমস্যা হচ্ছে না।
আচ্ছা 10 নম্বর দেখো একটা দারুণ প্রশ্ন ক্যালেন্ডার থেকে, 2023 সালের 15ই আগস্ট কী বার ছিল? 2023 সালে 15ই আগস্ট কী বার ছিল? দেখো এবং ক্যালেন্ডারের অঙ্কগুলি তোমরা বেসিকটা কিন্তু অবশ্যই যারা দেখেছো খুব ভালো। আমার যে ট্রিক্স, দুর্দান্ত ট্রিক্স, আমি তোমাদের আরেকবার বলে দিই। যেখানে আমি যেভাবে করি 0 3 3 6 1 4 6 2 5, একটা নিয়ম তুমি শিখে নাও, সারা জীবন তোমাদের ক্যালেন্ডার অঙ্ক আর কোনো সমস্যা হবে না। এবার দেখো এই যে আমি লিখলাম, এটা হচ্ছে কি জানুয়ারি থেকে ডিসেম্বর অবধি মাসের কোড। তাহলে 0 ফর 1 নম্বরে জানুয়ারি, 2 নম্বরে ফেব্রুয়ারি, তাই তো এভাবে চলছে। আমি তোমাদের এটা একটু প্রত্যেক একদম মুখস্থ করি, 033614625 হ্যাঁ, প্রত্যেকটা মাসের কোড এখান থেকে তুমি কিন্তু পেয়ে যাবে। এপ্রিল, এটা মে, ঠিক আছে, জুন, জুলাই। দেখো এগুলো মুখস্থ হলে এগুলো লেখার কোনো দরকার পড়ে না। একদম আগস্ট তুমি ডিরেক্ট তোমার কিন্তু মাথায় থাকবে যে আগস্ট 2, বোঝা গেল? সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ওখানে বস, নিচে বস, কথা না কথা না। আচ্ছা তাহলে আমরা এখানে দেখতে পাবো কি 2023 সালে 15ই আগস্ট কি বার ছিল? প্রত্যেকে যারা উত্তর করে দিয়েছো ভেরি গুড। তাহলে এবার কি করতে হয় দেখো, নর্মাল একটা ট্রিক্স তোমাদের বলি, তোমরা শুধু মনে রাখবে লিপ ইয়ারের কেসটা শুধু একদিন বাদ দেবো। লিপ ইয়ারের কেস সেম হবে, জাস্ট একদিন বাদ দেবো, আর কিছু না, টোটাল ডে থেকে একদিন বাদ দেবো। তাহলে দেখো শিখে নাও, 15ই আগস্ট মানে প্রথমে আমাদের কি দিতে হবে, 15 তারিখটাকে আমরা লিখবো। কি বললাম? 15 তারিখটাকে লিখবো। ওকে, এবার দেখো তাহলে জানুয়ারি, এই সরি জানুয়ারি, এটা কি আগস্ট আছে, তাহলে আগস্টে কোড কত? 2, তাহলে আগস্টে কোডটা দিয়ে দাও 2, তাই তো। 2023 সাল, এবার দেখো এই 23 সাল থেকে আমাদের কি বাদ দিতে হবে? 1900 বাদ দিতে হবে। তাহলে 1900 বাদ দিলে আমাদের কত হচ্ছে? এখানে এখনো 123 থাকছে, তাই তো, 123 থাকছে। তাহলে এই 123টা আমরা কি করব, এই যে ইয়ার, এই ইয়ারের ভিতরে অবশিষ্ট যে বছর, তার ভিতরে কতগুলি লিপ ইয়ার আছে কাউন্ট করে নেব। প্রত্যেকে দেখে নাও, 4 দিয়ে ভাগ করলে 120, তাই তো। তাহলে এই যে 123 এটাও লিখবে, প্লাস কতগুলি লিপ ইয়ার আছে সেটাও লিখবে। ওকে, ট্রিক্সটা শিখে নাও, ডেটা লিখবে, মাসের কোডটা লিখবে, 1900 থেকে বাদ দিয়ে যেটা পড়ে থাকবে সেটা লিখে নেবে। 123 পড়ে আছে, 123 লিখে নিলাম, এবং বাকি যে লিপ ইয়ার সেটা কিন্তু আমরা লিখে নিলাম, 30টা লিপ ইয়ার আছে। এগুলো হচ্ছে অড ডে, এগুলো স্যার কি বার করলাম যে এতগুলি অড ডে আছে। ওকে, তাহলে এই যে অড ডে, এরপরে আমরা কি করব, এটাকে জাস্ট যোগ করে নাও। তো কত হচ্ছে এখানে? কত? 15, তাই তো। এটা 15, 2 এ 17, 23 তুমি জুড়ে দাও, মানে এখানে 17 এবং 23, তাই তো, মানে 7 3 10 0 হাতে 1, 2 1 3, 4 100 140 140, এখানে 30, তাই তো, 170। তাহলে এখান থেকে আমরা কি করব, দেখো এই যে টোটাল আমরা 170 ডে পেলাম, এটাকে আমরা 7 দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে, 7 দিয়ে ভাগ করে দেবো। তাহলে আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো কি বলছিলাম, এখানে টোটাল ডে আমাদের কত? 170, এবং এই 170কে আমাদের কি করতে হয়? 7 দিয়ে ভাগ করে দিতে হয়। কেন 7 দিয়ে ভাগ করতে? কারণ আমরা জানি সে 1 সপ্তাহ পর পর ডেটা রিপিট করে, তাই তো, 1 সপ্তাহ পর পর সেই দিনটা আবার ফিরে আসে, ওই জন্য 7 দিয়ে ভাগ করে দেখে নিতে হয়। ক্লিয়ার হচ্ছে? তাহলে কি করবো আরেকবার দেখে নাও। প্রথমে আমি কত তারিখ সেটা লিখবো, 15 তারিখ আগস্ট, 2 দেবে, আগস্টের কোড এখান থেকে পেলাম কত? 2, ঠিক আছে। তারপরে কি 123, যেটা কোথা থেকে পেলাম? এখান থেকে 1900 সাল বাদ দিলে বাকি পড়ে থেকে 123, তাই তো, 2023 যেহেতু। তাহলে এখান থেকে আমরা 123 পেলাম, এবং 30 কোথা থেকে পেলাম? এই যে লিপ ইয়ার। হ্যাঁ, এর মধ্যে কতগুলি লিপ ইয়ার আছে? অড ডে আরো 30টা ডে কিন্তু পাবো অড ডে, ওই জন্য 30 অ্যাড করে নিলাম, টোটাল 170, তাকে 7 দিয়ে ভাগ করে দিলে কত আসছে আমাদের? 7 দিয়ে ভাগ করার পর এই যে আসল খেলাটা কিন্তু এখানে পড়ে রইলো কত? 4, তাই না, পড়ে রইলো কত? 4। তাহলে দেখো এই যে 4, স্যার 4টা কি? 4 মানে কি? তাহলে মনে রাখবে, যদি মিলে যায়, যদি কোনো রিমাইন্ডার না থাকে, তাহলে সেখানে আমাদের 0, তাই তো, 0 যদি আসতো সেটাও তো আমাদের কি
সানডে, মনে থাকবে সানডে। তাহলে 1 যদি আসে কি হবে? মানডে। 2 আসলে কি হবে বলো? টুইসডে, তাই তো? 3 রিমাইন্ডার পেলে কি আমাদের হবে কি? ওয়েডনেসডে। একইভাবে 4 আসলে আমাদের কি হবে? থার্সডে, তাই তো? আচ্ছা, এটা একটু ভুল হয়েছে আমার, সরি। ওয়েট, আচ্ছা 7 দিয়ে 14, তাই তো? এখানে 3 থাকবে, তাই তো? আমার 6 বসে গেছে, সরি। তারপরে হ্যাঁ, ঠিক করে 4 গেল 28, তাই তো? 4 গেল 28, পড়ে থাকছে 2, 2, তাই তো? 2 মানে আমাদের এখানে, হ্যাঁ, এবার ঠিক আছে প্রত্যেকে? একটু বুঝে নাও, এটা আমার মানে কি বলবো, বাই মিস্টেক এটা আমার হয়ে গেছিল, এটা সরি ফর দ্যাট। এখানে আমরা পাচ্ছি কত? 2, 2 মানে কত? মঙ্গলবার। ক্লিয়ার? যদি 4 আসতো কত? 4 আসলে আমাদের হতো কত? এটা বৃহস্পতিবার। তাহলে আজকের উত্তর হবে মঙ্গলবার, তাই তো? মঙ্গলবার, ঠিক আছে। চলো নেক্সট। আচ্ছা, এটা দেখো, 60 জনের একটি লাইনে বালিকার সংখ্যা বালকের দ্বিগুণ, মানে 60 জনের একটা লাইন আছে, সেখানে বালিকার সংখ্যা বালকের দ্বিগুণ আছে, তাই না? মানে আমরা দেখতে পাচ্ছি যে বালিকা এখানে বালকের দ্বিগুণ আছে। রামের স্থান ওই শ্রেণীর উপরের দিক থেকে 17তম, এবং এর আগে যদি রামের আগে 9 জন বালিকা থাকে, তবে রামের পরে কতজন আছে? খুব ভালো করে দেখো, রাম এখানে কি? অবশ্যই বয়, বুঝতে পারছো, রাম তো একটা ছেলে। হ্যাঁ, তাহলে দেখো, আর এটা তোমাদের বলেছে যে বয় এবং গার্ল এদের রেশিওটা বলে দিয়েছে, যে যদি এখানে বালিকার সংখ্যা দ্বিগুণ, তাই তো? মানে বালক একটা থাকলে বালিকা থাকবে দুটো, বোঝা গেল? তাহলে এখানে কতজনের? 60 জন। তাহলে বয় যদি 20টা থাকে বালক, তাহলে অবশ্যই মেয়ে বা বালিকা থাকবে কত? আমাদের 40টা। এটা বুঝতে পারছো তো কনসেপ্টটা? ব্যাস, এইটা হয়ে গেল, আর কোনো অসুবিধা নেই। এবার দেখো, এবার বলছে যে রাম যেখানে আছে, রামের আগে 9 জন বালিকা আছে। রামের আগে কতজন আছে? 9 জন বালিকা আছে, তাই তো? রামের আগে 9 জন বালিকা আছে মানে কি? এবং বলে দিচ্ছে রামের স্থান উপরের দিক থেকে কত? 17তম, তাই তো? তাহলে এই যে 17তম রামের যে লিস্টটা আছে, রাম 17তম আছে, আর এর আগে 9 জন বালিকা আছে। খুব ভালো করে দেখো, তাহলে অবশ্যই অবশ্যই 20 জনের মধ্যে, 20 জনের মধ্যে, ঠিক আছে, 9 জন, এই যে 9 জন বালিকা চলে গেছে, তাই তো? এই যে 17তমর মধ্যে ভালো করে দেখো, তো 17তম যে রাম, এখানে 17তম রাম আছে, তার মধ্যে 9 জন বালিকা আছে। তাহলে রামকে ধরে, ক্লিয়ার বুঝতে হবে, এর মধ্যে বালিকা ঢুকে গেছে, রামের পজিশন অ্যাকচুয়ালি রামকে ধরে 17-র মধ্যে তাহলে কত? 9 জন বাদ দিলে 8 জন ছেলে আছে। ক্লিয়ার বুঝতে হবে, 20-র মধ্যে রামকে ধরে কতজন ছেলে আছে? 8 জন। হ্যাঁ, রাম ইনক্লুড, এর মধ্যে রাম কিন্তু ঢুকে আছে, কারণ এই 17-র মধ্যে 9 জন আমরা বাদ দিলাম, 17 থেকে 9 বাদ দিলাম, একটু বুঝে নিতে হবে। হ্যাঁ, 17 থেকে 9 বাদ দিলে 8 জন পড়ে আছে, সেটা ছেলে। তাহলে বলো বাকি, বলেছি কি রামের পরে কতজন বালক আছে? তাহলে নিশ্চয়ই এর মধ্যে 8 জন চলে গেলে এই যে 40 জন, ঠিক আছে, মানে এর ভিতরে নিশ্চয়ই, মানে এটা করার কোনো দরকার নেই, এর থেকে বিয়োগ করে দাও 12 জন। চলো, এটাই বয়স এসে, যেহেতু রামের পরে আর 12 জন ছেলে আছে। চলো, হ্যাঁ, আমি একটু ডিটেলসে বোঝালাম, এত ভেঙে করার কোনো দরকার ছিল না, যেহেতু বেসিক অনেকে দেখবে, তার জন্য আমি ভেঙে বললাম। মূল ফর্মুলাটা কি? এটা 17 ছিল, 17-র মধ্যে থেকে আমরা কি করব? রামের আগে, রামের আগে কতজন? 9 জন ছিল, তাহলে রামকে ধরে এর মধ্যে 8 জন বালক আছে, তাই তো? তাহলে অবশ্যই এখানে 8 জন বালক যদি চলে যায়, তাহলে এর মধ্যে থেকে আরো 12 জন বালক পড়ে আছে, যেহেতু টোটাল বালক আছে 20 জন, বলে দিয়েছি দেখো। চলো।
আচ্ছা, পরবর্তী প্রশ্ন আমরা এগোবো। এখানে দেখো নিচের শব্দগুলি ছবির সাহায্যে দেখাও, একটি শিক্ষক, লেখক, মিউজিশিয়ান। খুব ভালো করে যদি আমরা দেখি, এখানে একজন শিক্ষক, একজন লেখক এবং একজন মিউজিশিয়ানের মধ্যে একটা ভেন আমি কিন্তু এখানে ড্র করব। তোমরা সঠিক ভেনটা এখান থেকে কিন্তু নেবে। হ্যাঁ, চলো 1 নম্বর, 2 নম্বর, এটা আমি এভাবে দিলাম, 4 নম্বরে কোনোটিই নয়। খুব ভালো করে যদি দেখো, এখানে দেখো শিক্ষক, লেখক, মিউজিশিয়ান। এবার একটা জিনিস তোমাকে বুঝে নিতে হবে, একজন শিক্ষক পেশাগত মানে দিক থেকে একজন লেখকও হতে পারে, তাই তো, একজন মিউজিশিয়ান হতে পারে, তাই না? একই গুণ তো থাকতেই পারে, তাই না? তাহলে খুব ভালো করে যদি আমি দেখি যে এটা কিন্তু হবে না, কারণ তুমি যেভাবে দেখো, শিক্ষক দিলে লেখক, মিউজিশিয়ান, হ্যাঁ, সব লেখক মিউজিশিয়ান শিক্ষক তো হতে পারে না, তাই না? এখানে যদি টিচার দাও, ভালো করে এখানে যদি টিচার দাও, লেখক দাও, মিউজিশিয়ান দাও, তাহলে দেখো টিচার এবং রাইটার মধ্যে তুমি সম্পর্ক পাবে, টিচার মিউজিশিয়ানের মধ্যে কোনো সম্পর্ক পাবে না। বোঝা গেল? তাহলে এটাও ভুল। পারফেক্ট ম্যাচ করছে কিন্তু আমাদের এখানে একজন টিচার, একজন রাইটার এবং একজন মিউজিশিয়ান। বোঝা গেল? এটা অনেকে ভাবে কিন্তু এটা ভুল। এটা টিচার, রাইটার, মিউজিশিয়ান। এখানে দেখো রাইটার কিছুটা টিচার হচ্ছে, কিছুটা রাইটার, মিউজিশিয়ান, বাট টিচারের সঙ্গে মিউজিশিয়ানের সম্পর্ক কিন্তু আসছে না, তাহলে এটা আমরা নিতে পারবো না। এটা আমরা অপশন সি আমরা সঠিক উত্তর নেব। ক্লিয়ার? নেক্সট প্রশ্নে আমরা এগোচ্ছি। আচ্ছা, এটা সেম হয়ে গেছে, তো এটা বাদ দাও। আচ্ছা, 14 নম্বর প্রশ্ন দেখো প্রত্যেকে। স্টেথোস্কোপ হার্টবিট যদি হয় তাহলে টেম্পারেচার কি হবে? খুব ভালো করে দেখো যে হার্টবিট আমাদের হৃদস্পন্দন মাপা হয় কি দিয়ে? স্টেথোস্কোপ যন্ত্র দিয়ে। অ্যানালজি পার্ট থেকে প্রশ্ন, সহজ একটা প্রশ্ন আছে। তাহলে এখানে আমাদের কি হবে? টেম্পারেচার। টেম্পারেচার মানে কি? উষ্ণতা, তাই তো? এগুলো কিন্তু অনেকে ভুল করে দেয়। উষ্ণতা, হিট অ্যান্ড টেম্পারেচার, তাপ উষ্ণতার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, পার্থক্য কিন্তু আছে, তোমরা নিশ্চয়ই সায়েন্সে পড়েছো। তাহলে অবশ্যই উষ্ণতা পরিমাপক যন্ত্রের নাম কি? প্রত্যেকে জানি আমরা কি? থার্মোমিটার, তাই তো? উষ্ণতা পরিমাপক যন্ত্রের নাম কি? থার্মোমিটার। হ্যাঁ। আচ্ছা, হিট, তাপ পরিমাপক যন্ত্র যেটা কি হবে? সেটাকে আমরা ক্যালোরিমিটার বলি। যারা জানো না জেনে নাও, সেটাকে আমরা কি বলি? ক্যালোরিমিটার। ঠিক আছে? তো আর তোমার প্রত্যেকে জানো থার্মোমিটারের মধ্যে মার্কারি থাকে, তাই না? পারদ থাকে তো। যাই হোক, জিকে ক্লাস হয়ে যাবে, যাও এটা বাদ দাও। তো আমরা রিজনিং করছি যেহেতু, চলো। পারদ একমাত্র তরল ধাতু, তাই তো? জানো তো? যাই হোক, তো আমরা নেক্সট প্রশ্নে এগোবো। কোশ্চেন নম্বর 15, প্রত্যেকে দেখতে থাকো। একটা লেটার সিরিজ থেকে প্রশ্ন আছে, প্রত্যেকে উত্তর দাও। এটা অ্যানালজিও বলতে পারো, যে এটার সঙ্গে যদি এভাবে থাকে সাদৃশ্য, এটার সঙ্গে এটা কি হবে। লেটার সিরিজ ধরো, প্রত্যেকে চটপট উত্তর করার চেষ্টা করবে। আমার আগে তোমরা উত্তর করার চেষ্টা করবে, ঠিক আছে? আর নতুন যারা চ্যানেলে যুক্ত, প্রত্যেকে সাবস্ক্রাইব কিন্তু করে নেবে এবং অবশ্যই শেয়ার করে দাও বেশি বেশি করে, ঠিক আছে? যারা এখনো অবধি জানে না, প্রত্যেকে কিন্তু এই চ্যানেলে যুক্ত হয়ে যাক। তোমাদের কিন্তু সমস্ত ক্লাস কিন্তু আমি প্রোভাইড করবো এখান থেকে, ঠিক আছে? আমাকে একটু সময় দিতে হবে, হ্যাঁ, আমাকে একটু তোমাকে সময় দিতে হবে। আচ্ছা, এখানে এন থেকে পি, খুব ভালো করে তোমরা যদি পজিশনটা দেখে নাও, যে এন ও পি, তাই দুই ঘর, তাই না? ও থেকে কিউ, ও পি কিউ +2, আমি আর দেখছি না। আর থেকে টি, আর এস টি +2, সবগুলো +2 আছে। দেখো এল থেকে এন, এ থেকে সি, এম থেকে ও, এম এন ও, সব +2 ফরম্যাট আছে, ঠিক আছে? তাহলে একদম চটপট এখানে লিখে দাও T+2, তাই তো? ভি, চলো, আর এস টি, ভিটি হয়ে গেল, তাই তো? এ বি সি, ভিটিসি অনেকগুলো আছে, আর একটু দেখে নাও। আমি প্রত্যেকটা করে দিচ্ছি। ভি আছে, ভি ইউ ভি ডাব্লিউ এক্স হচ্ছে, তাহলে ভি টি, ভি টি সি এক্স, ই মানে এফ, জি হচ্ছে এল, মানে আমাদের এল এম এন, ঠিক আছে? চলো, তাহলে অনেকগুলো এন দিয়ে আছে, তাহলে এর মধ্যে উত্তরটা লুকিয়ে ছিল। তাহলে সঠিক উত্তর আমরা দেখে নেবো, ভিটি সি এক্স জি এন কোথায় আছে? ভিটি সি এক্স জি এন অপশন সি তে বসে আছে, প্রত্যেকের এসছে, আসা তো উচিত, তাই না? চলো, তাহলে অপশন সি সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট প্রশ্নে আমরা এগোবো। এগুলো
প্র্যাকটিস করলে খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের হয়ে যাবে, কোনো চাপ নেই। আচ্ছা, এটা কিন্তু নাম্বার অ্যানালজি থেকে তোমাদের প্রশ্ন, যে এখানে যদি 12 140 হয়, খুব ভালো করে বুঝে নাও। 12 যদি 140 হয়, তাহলে তার সঙ্গে 156 কি দেবে, তার সঙ্গে 156 কি দেবে, কারণ প্রশ্ন। দেখো, যারা বুঝতে পেরে গেছো তো খুবই ভালো, যারা এখনো বুঝতে পারছো না, হ্যাঁ, অনেকেই 12 144, ঠিক আছে, 144 মানে 140-এর কাছে -4 করে দাও, কিন্তু আসবে না, দেখে নাও। তাহলে আমাদের কি করতে হবে, খুব ভালো করে যদি দেখো, 12-র সঙ্গে 140, তাই তো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 12 গুণ 12 144 হয়, প্রত্যেকে জানো। তার থেকে কত বাদ দিতে হয়, -4। -4, এখানে কিন্তু পরেরটা -4 বাদ দিয়ে আমরা দেখবো 156 গুণ 12, ঠিক আছে। চলো, 156 গুণ 12, 4-2, 7 বসে গেল, 1872, তাই তো, 1872 দিল, কিন্তু দেখো 4 বিয়োগ করলে কিন্তু উত্তর আসছে না, 1820 একটা আছে। তাহলে দেখো, নর্মালি তাহলে আমরা বুঝতে হবে কি করতে হবে, এই যে 12 থেকে 4 বাদ দিচ্ছে, এই 4টা অ্যাকচুয়ালি 12টাকে 3 ভাগ করছে, 12টাকে 3 ভাগ করতে হচ্ছে, ক্লিয়ার। মানে প্রথম সংখ্যাটাকে আবার 3 ভাগ করে বাদটা দিতে হচ্ছে, ক্লিয়ার। এই 4টা এখান থেকে আসছে। তাহলে একইভাবে আমরা কি করব, 1872 আমাদের এসছে, এখান থেকে আমরা বাদ দেবো কত, 156, 3 ভাগ করে দাও। বোঝা গেল, এটা ট্রিক্স ছিল এটাই। 3 ভাগ করলে আমরা কি পাচ্ছি, 3 5 15, 3 দুগুণে 6, 52 বাদ দিয়ে দাও। বলো, বুঝতে পারছো প্রত্যেকে। দেখো, তোমার উত্তর কিন্তু চলে এসছে 1820। হ্যাঁ, ওটাই কাছাকাছি একটা উত্তর, এটাই অনেকে উত্তর করে দিয়েছো, ঠিক আছে। এটা ঠিক বুঝতে পারছো যে এটাকে গুণ করতে হবে 12 দিয়ে, ঠিক আছে। পরের যে 4টা বিয়োগ হচ্ছে, এখানে কিন্তু 4 বিয়োগ করে উত্তর আসছে না, তাহলে সেই জন্য আমাকে কি করতে হবে, সেই বিয়োগটা করার জন্য এখানে 156কে আবার 3 দিয়ে আমাকে ভাগ করতে হচ্ছে, হ্যাঁ। তাহলে নর্মালি আনসারটা কিন্তু আমার অপশন এতে গেল 1820, ঠিক আছে, 1820। ভালো প্রশ্ন ছিল এটা। আচ্ছা, এই প্রশ্নটা প্রত্যেকে দেখো, এটা 2005 করে নাও, একটু লেখা ভুল হয়েছে আমার, চল। তাহলে 2রা মার্চ 2003 বৃহস্পতিবার যদি হয়, তাহলে 2রা মার্চ 2005 কি বার হবে, 2005 কি বার হবে, ক্লিয়ার। তাহলে দেখো, এটা তোমরা ক্যালেন্ডার থেকে আজকে বেশ কয়েকটা আমি প্রশ্ন রেখেছি, ক্যালেন্ডার যাদের সমস্যা তোমরা প্র্যাকটিস করে নাও, বেসিক ক্লাস যদি চাও, ক্যালেন্ডার অ্যান্ড ক্লক আমি কিন্তু তোমাদের সেটা প্রোভাইড করব এই চ্যানেলে, ঠিক আছে। তাহলে 2রা মার্চ 2003 বৃহস্পতিবার যদি হয়, তাহলে প্রত্যেকে দেখো, দেখো, একই ডেট যদি থাকে, সেম ডেট যদি থাকে, তোমরা সেটা নিয়ে কোনো চাপ নেবে না, 2রা মার্চ 2রা মার্চ কেটে দাও। শুধু খেয়াল রাখবে 2003 থেকে 2005 ক বছর, বলো কত বছর, 2003 থেকে 2005 হচ্ছে আমাদের, 2003 থেকে 2005 আমাদের কিন্তু গ্যাপ কিন্তু 2 বছর আছে, তাই না। কিন্তু এখানে তোমাকে বুঝতে হবে যে 2004 সালটা মাঝখানে যেটা আছে, নর্মালি যদি লিপ ইয়ার সাল না পড়তো, আমাদের কিন্তু 2 দিন হতো, খুব ভালো করে প্রশ্নটা বুঝে নাও। কিন্তু 2004 সালটা কি আমাদের পড়ে গেছে, লিপ ইয়ার। 2004 সালটা কি পড়ে গেছে আমাদের, লিপ ইয়ার। লিপ ইয়ার হলে তার কেস কি করতে হয়, 2টো দিন আমাকে ধরে নিতে হয়, হ্যাঁ। একটা লিপ ইয়ারের জন্য 28 দিন, 29 দিন, ওখানে একটা বেশি হয়। তাহলে আমাদের লিপ ইয়ার হলে এখানে +2 এখানে হবে, ঠিক আছে। মানে লিপ ইয়ারের জন্য +2, মানে টোটালি আমরা যদি কাউন্ট করি, মানে বলতে চাইছি এখানে এটা 2 + 1 হয়ে যাবে, টোটাল কতদিন পাবো আমরা লিপ ইয়ারের জন্য, মানে 2 বছর। 3 থেকে 4-এ কোনো সমস্যা নেই, এই যে এটা, আর এটা লিপ ইয়ারের জন্য, এই 2004 সালের থেকে 5 সালে আসতে গেলে আরো 2 দিন, টোটাল আমি যদি করে দিই, আমার এক্সট্রা 3 দিন আমাকে যেতে হবে, হ্যাঁ। বৃহস্পতি থেকে কদিন যেতে হবে, 3 দিন। প্রত্যেকে বুঝতে পারছো যে থার্সডে, বৃহস্পতিবার +3 করে দিলে তোমাদের, অবশ্যই এটা তোমাদের যাচ্ছে কোথায়, বৃহস্পতিবার থেকে 3 দিন গেলে রবিবারে যাচ্ছে, তাই না। হ্যাঁ, শুক্র শনি রোব, ক্লিয়ার। এভাবে কিন্তু অঙ্কগুলো তোমাদের ক্যালেন্ডারে ম্যাথ রিজনিংগুলো করতে হয়, ঠিক আছে। ম্যাথ বলে অভ্যস্ত তো, ম্যাথ বলে দিচ্ছি, যাও। তো তোমরা জানো যে আমি ম্যাথ রিজনিং তোমাদের দুটো পার্টি কিন্তু করাই, ঠিক আছে, দুটোই কিন্তু তোমাকে করতে হবে যদি তোমার প্রস্তুতি মজবুত করতে হয়। ম্যাথ রিজনিং তোমাকে এই দুটো কিন্তু সমান গুরুত্ব দিতে হবে, দুটোকে সমান গুরুত্ব দিতে হবে, ঠিক আছে। চলো, তাহলে নেক্সট প্রশ্ন আমরা এগোচ্ছি, কোশ্চেন নম্বর 18। দেখো,
এখানে বলছে একজন মহিলাকে ফটোতে দেখিয়ে এক ভদ্র মহিলা বলল, আমার কোনো ভাই বা বোন নেই, কিন্তু ওই মহিলার মা হলো আমার মায়ের কন্যা। তাহলে ফটোটি কার? প্রত্যেকে চটপট উত্তরটি করো দেখি। ভালো প্রশ্ন। ঠিক আছে, তার নিজের, তার কন্যার, তার মায়ের, নাকি তার ঠাকুমার? ঠিক আছে, দেখো ভদ্রমহিলা বললো আমার কোনো ভাই বা বোন নেই, তাহলে ভদ্র মহিলার কোনো ভাই বা বোন নেই, কিন্তু বলছে কি ওই যে মহিলা যাকে মানে পয়েন্ট আউট করছে, ধরো একটা মহিলাকে পয়েন্ট আউট করছে, সাপোজ আমি এখানে মহিলাটা রাখলাম, বলছে এই মহিলাটা, ঠিক আছে, এই মহিলাটা ওই মহিলার মা, মানে এই মহিলার যে মা, ঠিক আছে, এই মহিলার যে মা, তার যে কন্যা, ঠিক আছে, তার মা হলো আমার মায়ের কন্যা। খুব ভালো করে বুঝো, মহিলাটার মা হচ্ছে ভদ্র মহিলার মায়ের কন্যা। আবার ভদ্র মহিলার কোনো ভাই বা বোন নেই, এর কোনো ভাই বোন নেই, ঠিক আছে, বোন ভাই নেই। হুম, তাহলে এই যে মায়ের যে কন্যা, সে ভদ্রমহিলা নিজেই। খুব ভালো করে বুঝবে, মহিলার মায়ের, মানে ভদ্র মহিলার মায়ের যে কন্যা, খুব একটা পাজেল, এটা তোমাকে পাজেল করে দেবে, অনেকে ভুল করে দেবে এটা। তার যে কন্যা, ঠিক আছে, এই যে ভদ্র, এখানে বলেছে কি ওই মহিলার মা হলো আমার মায়ের কন্যা, মানে মহিলার মা হচ্ছে, এদিক থেকে ভদ্র মহিলার মায়ের কন্যা, মানে ভদ্রমহিলা নিজে, ভদ্রমহিলা নিজে। অনেকে কিন্তু নিজের কন্যা করে দেবে, ভদ্রমহিলা নিজে, তাই তো? বলো, ফটোটা তার নিজে। ক্লিয়ার হচ্ছে? চলো নেক্সট প্রশ্ন। 19 দেখো, এখানে একটা প্রবলেম ফিগার তোমাদের আমি রেখেছি, প্রত্যেকে চটপট প্রবলেম ফিগারটা দেখে তুমি এখানে উত্তরটা করে দাও যে অ্যান্সার ফিগারটা কি হবে। আহ, এখানে দেখো তিনটে তিনটে চারটে রাউন্ড আছে, দুটো ট্রায়াঙ্গেল আছে, এভাবে দেখো, তুমি একটু দেখতে দেখতে যাও, এটা তিনটে রাউন্ড আছে, তিনটে ট্রায়াঙ্গেল, দুটো রাউন্ড। এখানে দেখো ট্রায়াঙ্গেল নিচের দিকে দুটো, তিনটে, এখানে চারটে, মানে একটা করে রাউন্ড কমছে, একটা করে ট্রায়াঙ্গেল বাড়ছে। হ্যাঁ, এই হচ্ছে তার সিকোয়েন্স। পরেরটা দেখো, তিনটে, একটা, দুটো, দুটো, এখানে একটা বেড়ে গেছে, এখানে একটা, এখানে কমছে, এখানে একটা বাড়ছে, এখানে আরো একটা রাউন্ড কমেছে, এখানে আরো একটা রাউন্ড ট্রায়াঙ্গেল বাড়ছে। নেক্সট দুটো ছিল, ঠিক আছে, এখানে কোনো ট্রায়াঙ্গেল নেই, এখানে একটা ট্রায়াঙ্গেল এলো, তাহলে এখানে কি হবে? প্রত্যেকে বলো, রাউন্ড থাকবে না? কোনো রাউন্ড থাকবে না, ট্রায়াঙ্গেলটা আমার কি হবে? দুটো হয়ে যাবে। এই ফরম্যাটটা যেখানে থাকবে সেটা হবে রাইট অ্যান্সার। বোঝা গেল? খুব ভালো একটা প্রশ্ন ছিল, অনেকে কিন্তু এটা ভুল করে দিয়ে চলে আসবে। তাহলে এগুলো খুব সাবধান, এটা হচ্ছে চোখটাকে তোমাকে ঠিক রাখতে হবে, তোমার দৃষ্টি, তোমার দেখার যে শক্তি, হ্যাঁ, এটা কিন্তু তোমাকে ঠিক করতে হবে। তুমি ঠিকঠাক দেখতে যদি পারো, এটা কিন্তু হয়ে যায়। অনেকে কিন্তু দেখতে ভুল করে দিলে কিন্তু এগুলো গেল। এখানে কিভাবে চেঞ্জ হচ্ছে সেগুলো কিন্তু তোমাকে খুব ভালো করে সাবধানে উত্তরটা করতে হবে। অপশানে এখানে রাইট অ্যান্সার। আর একটা ফিগার আমি রেখেছি, কোশ্চেন নম্বর 20, প্রত্যেকে দেখো প্রবলেম ফিগার, প্রবলেম ফিগার থেকে দেখে তুমি আনসারটা অবশ্যই করার চেষ্টা করবে। ঠিক আছে, চলো, এখানে দেখো প্রবলেম ফিগারটা আমরা দেখতে পাচ্ছি, এখানে প্রবলেম ফিগারটা থেকে তোমাদের এখানে উত্তরটা করতে হবে। ওকে, তো প্রত্যেকে যারা উত্তর অলরেডি করতে শুরু করে দিয়েছো, দেখো এখানেও তোমার একটা দারুণ তোমার কনসেপ্ট আমি তোমাকে বলবো। দেখো দুই, ধরো এখানে ধরো দুটো ব্যক্তি আছে, হ্যাঁ, এখানে একটা, এগুলোকে একটা এক একটা মানে কি ধরো ব্যক্তি বিশেষ ধরো, তাহলে কিন্তু অসুবিধা হবে না। ছেলে মেয়ে ধরলে কিন্তু তুমি এটা মেলাতে পারবে না। এখানে দুই থেকে এক বাদ দিয়েছে, এখানে ধরো দুই আছে, এক আছে, দুই থেকে এক বাদ দিলে একটা পড়ে আছে। এখানে তিনজন ছিল, একজন বাদ দিলে দুজন পড়ে আছে। এই কনসেপ্টটা অ্যাপ্লাই করো। এখানে দুজন ছিল, দুজন থেকে দুজন বাড়ি চলে গেল, তাহলে কেউ থাকবে? কেউ নেই। তাহলে এখানে ফাঁকা যেটা আছে এই রাউন্ডটা, অপশন সিটাকে আমরা কারেক্ট অ্যান্সার করবো। বোঝা গেল? এই কনসেপ্টটা তোমাকে এখানে কাজে লাগাতে হবে, এই কনসেপ্টটা তোমাকে কিন্তু কাজে লাগাতে হবে। তাহলে এখানে সঠিক উত্তর কি? আমাদের অপশন সি,
চলো নেক্সট প্রশ্নে আমরা যাব। দেখো 21, 2023 সালের জানুয়ারি মাসের শনিবার, 2023 সালের জানুয়ারি মাসের শনিবার কোন কোন দিন হবে? এটা একটা দারুণ প্রশ্ন। তোমরা উত্তর করার চেষ্টা করো প্রত্যেকে, নাহলে আমি আছি তোমাদের সঙ্গে। দেখো এটা তো তোমার হাত দেখে তো বলা সম্ভব নয় যে জানুয়ারি মাস শনিবার কোন কোন দিন পড়বে। 2023 সালটা তোমাকে বলে দিয়েছে যেহেতু, কেউ যদি মনে রাখে সে ব্যাপার আলাদা, নাহলে কিন্তু এটা করতে তোমাকে অবশ্যই ওই যে ক্যালেন্ডার টিপসটা তোমাকে ফলো করতে হবে। আমি বলবো তোমাদের 2023 সালের জানুয়ারি মাসের 1 তারিখটা তুমি টার্গেট করো। হ্যাঁ, 1 তারিখটা দেখলে তোমার কিন্তু সুবিধা হবে। তাহলে আমি কি করব, 1 তারিখটাকে আমি ফলো করছি, তাহলে একটা লিখছি। জানুয়ারি মাসে যেহেতু কোড 0 দিয়ে শুরু হচ্ছে, 033, 0টাকে এখানে রাখো। আর 2023 মানে 1900 বাদ দিয়ে দাও, আমি একেবারে 123 লিখে দিচ্ছি, এবং 123-এর মধ্যে 4 দিয়ে ভাগ করলে 3 4 12 মানে 30টা আমার এখনো কিন্তু লিপ ইয়ারের জন্য অড ডে আসছে। একটু আগে করলাম বলে আমি আর লিখছি না, ঠিক আছে? তোমরা একটু দেখে নেবে। এটা টোটাল কত আসছে, 153, 154, তাই তো? টোটাল ডে এসছে 154। এটাকে তুমি 7 দিয়ে ভাগ করে দাও, এটাকে তুমি 7 দিয়ে ভাগ করে দাও, তাহলে 7 দিয়ে 14 মিলে গেল না? 7 দিয়ে 14, তাহলে এখানে রিমাইন্ডার কত, 0, তাই তো? আমি কি বললাম, মিলে যদি যায়, তাহলে 1 তারিখটা আমাদের কি বার, রবিবার এসছে না? 1 তারিখটা কি বার এসছে আমার, রবিবার। 1 তারিখ কি বার এসছে, রবিবার। তাহলে জানুয়ারি মাসে 1 তারিখ যদি রবিবার হয়, আমার চেয়েছে শনিবার, তাই তো? তাহলে শনিবার দিনটা আমি এখান থেকে দেখবো যে রবিবারের সঙ্গে শনিবার, তোমরা প্রত্যেকে জানো রবিবার থেকে যদি শনিবারে যেতে হয় 6 দিন পর না রবি, রবিবার থেকে 7 দিন গেলে আবার রবিবার ফিরে আসে। তাহলে এখানে আমি রবিবারটা 1 তারিখ ছিল, এখানে 6 দিন অ্যাড করব, মানে এখানে তুমি 1 + 6 করে দাও, মানে আমার যে 7 তারিখটা আসছে সেটা কিন্তু শনিবার পড়বে। খুব ভালো করে একটু খেয়াল করো আমি কি বলছি। জানুয়ারি মাসের 7 তারিখে গিয়ে আমি একটা শনিবার ধরা পড়বে, ঠিক বললাম তো? তাহলে আর কোনো দেখার কিছু দরকার নেই, বি রাইট অ্যান্সার হয়ে গেল। আর যেহেতু 7 দিয়ে অপশান আর নেই, তো এখানে একটা নান অপশান আছে, সেটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তাহলে বাকিগুলো অবশ্যই দেখতে হবে। 7-এর পরে আরও 7 দিন গেলে 7 7 14, 14 7 21, মানে 7-এর নামটা পড়তে হবে। 4 7 28, বোঝা গেল? তাহলে এই ডেটগুলো মানে 7 14 21 এবং 28, এই তারিখগুলি আমাদের শনিবার ছিল। তোমরা একটু ক্যালেন্ডারে চেক করে নিতে পারো, ঠিক আছে? গুগলে বা যে কোনো চেক করে নিতে পারো যেগুলো সঠিক আসছে কি না। বা তুমি অবশ্যই যদি আমার ফরম্যাট বুঝতে পারো, ফরম্যাট থেকে এটা কিন্তু বলছে এটাই সঠিক হবে, হবে একদম 100% আমি গ্যারান্টি দিচ্ছি, ঠিক আছে? যদি তোমার রুলস ঠিকঠাকভাবে মেনটেন করো, তোমার আনসার কিন্তু আসবেই, আর সেটা কারেক্ট হবে 100%। বোঝা গেল? সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান বি। তাহলে ক্যালেন্ডার থেকে আজকে কিন্তু আমরা বেশ 10টা মতো প্রশ্ন কিন্তু আমি রেখেছি আজকে, অনেকগুলো প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। ক্যালেন্ডার তো তোমরা কিন্তু এখন প্র্যাকটিস করে নিতে পারছো এই সেশনে, ঠিক আছে? চলো 22 নম্বর প্রশ্ন আমরা চলে এসেছি, প্রবলেম ফিগার। এগুলো কিন্তু বলার কিছু নেই, জাস্ট চোখটাকে ঠিকঠাক করে তোমাকে এখান থেকে একটা ফিগার খুঁজে নিতে হবে, যে ফিগারটা কিন্তু এই যে জিজ্ঞাসার জন্য স্থানে যেটা আছে সেখানে বসবে, ঠিক আছে? তাহলে প্রত্যেকে বলো জিজ্ঞাসার জন্য স্থানে কি বসবে। এখানে দেখো প্রথমে রেক্ট্যাঙ্গেল, এখানে সার্কেল, তাহলে পরবর্তীতে কি হয়েছে, এটা এর এর ভিতর ঢুকেছে, তাই তো? তারপরে আবার বাইরে একটা সার্কেল আছে, এটা যদি আমি খেয়াল করি এটা এর ভিতরে ঢুকবে, এখানে দেখো ঢুকে গেল। বাইরে কি হচ্ছে, এই সেকেন্ডটা। হ্যাঁ, 1 2 3 করে তুমি লিখে করতে পারো কিভাবে এসছে। যাই হোক, তাহলে এটা এর ভিতরে ঢুকবে। হুম, তাহলে ফিগারটা আমার এরকম অনেকটা হবে, এই এর ভিতরে গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে? তো বাইরে আবার একটা তোমার ট্রায়াঙ্গেল কিন্তু হবে, বোঝাতে পারছি? বাইরে কি হবে, বাইরে কি হবে, আরেকটা বড় ট্রায়াঙ্গেল কিন্তু হবে। বলো ক্লিয়ার প্রত্যেকের? এই ফিগারটা যেখানে পাবে সেখানে কিন্তু উত্তরটা তুমি করে দেবে। অপশন এতে নেই, বিতে নেই, সিতে নেই, ডিতে আছে। দেখতে পাচ্ছ অপশন বি কারেক্ট আনসার। প্রত্যেকে বুঝতে পারছো আশা করি। নেক্সট প্রশ্নে চলো। এখানে কোশ্চেন নম্বর 23, প্রত্যেকে উত্তর করবে। কোশ্চেন নম্বর 23, প্রবলেম ফিগারটা প্রত্যেকে দেখো। এই প্রবলেম ফিগারটা দেখে আমাকে অপশন এ বি সি ডি এই 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরই তোমাকে নিতে হবে। তাই এখানে প্রত্যেকে দেখো যে এখানে কিভাবে চেঞ্জ হচ্ছে। প্রথমে দেখো এই জায়গাটা এরকম আছে, তো নেক্সট আমাদের কি আসছে, নেক্সট এখান থেকে আমাদের এটা চেঞ্জ হচ্ছে দেখো এইভাবে। তাহলে খুব ভালো করে যদি দেখো, এটা প্রথমত এই দিকটা ঘুরেছে, তাহলে এই দিকটা ঘুরে তারপরে আবার এটা এই বরাবর আছে, তাই তো?
এবার দেখো মাথাটা এরকম আছে না, নেক্সটটা মাথা এরকম আছে, এই যে। তাহলে এখানে তুমি যদি ভালো করে দেখো যে এখান থেকে এই যে চেঞ্জটা, তাই না, কত ডিগ্রি চেঞ্জ হচ্ছে এখান থেকে, এটা 135 ডিগ্রি, কারণ 90 আর এটা 45, 135, ঠিক আছে। পরবর্তী এই চেঞ্জটা দেখো, এখান থেকে এই জায়গাটায় 90 আসে, তাই তো, আর ঠিক এটা দিয়েছে এরকম, তাই না, এরকম দিয়েছে। তাহলে আবার এই কোণটাও তুমি এই দিকের সঙ্গে এটা খুব ভালো করে দেখো, আমার 135, তাহলে 135 ডিগ্রি করে তুমি ঘুরিয়ে দাও, ঠিক আছে, এটাও সেম আছে। তাহলে এটা আমরা দেখো, এটা কিন্তু ঘোরানোটা মেন না, অনেকে কিন্তু ঘুরিয়েও আনসার যখন দেয় কিন্তু ভুল করে দেয়, ঠিক আছে, খুব সাবধান এটা কিন্তু থাকতে, মানে সি আর ডি একদম অনেকটাই গোলমেলে একটা অপশান দেওয়া আছে। তাহলে তোমরা এখানটা খেয়াল করো যে এখানে কিভাবে আছে, এটা এইভাবে ছিল তো, এই দিকটা আমার আটকানো ছিল না, এই দিকটা আটকানো ছিল, তাহলে এই দিকটা আমি ঘুরিয়ে দেবো 135 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে এটা 90 গেল, 90 যাওয়ার পরে এখানে মানে এরকম 90 গিয়ে আরেকটু এদিকে ঘুরে যাবে, তাই তো, মানে এরকম পজিশনে চলে যাবে, তাই না, এরকম পজিশনে চলে যাবে। তাহলে এখান থেকে এইটা হবে রাইট অ্যান্সার, এটা আমাদের ব্ল্যাক করে দিলাম, বুঝতে পারছো প্রত্যেকে। তাহলে এই অপশানটা যেখানে পাবে সেটাকে কিন্তু সঠিক উত্তর তুমি করে দিতে পারবে। ওকে, তোমরা নিজেরাই বুঝতে পারছো কোথায় আছে। যাই হোক, তাহলে অপশান ডি, তাই না, অপশান ডি দিস ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা যাচ্ছে, কারণ এটা থেকে আমাকে এখানে যেতে হবে, এটা থেকে ঘোরালে কিন্তু ভুল হবে, আর উল্টো দিকে ঘোরালে সেটাও কিন্তু ভুল হবে। এইদিকে ঘুরছে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, ঘুরছে কোন দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, ঠিক আছে, এই দিকে ঘুরছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ। চলো, তাহলে অপশন ডি হয়ে যাচ্ছে আজকে সঠিক উত্তর, বুঝতে পারছো প্রত্যেকে। চলো, আমরা কিন্তু 23 নম্বর প্রশ্নে চলে এসেছি। নেক্সট 24, এই দেখো আবার একটা ক্যালেন্ডার, আবার ক্যালেন্ডার একটা প্রশ্ন, তো চটপট উত্তর করে দাও প্রত্যেকে, বলো। একদম, এটা কিন্তু একদম মুখে মুখে করার চেষ্টা করো, মুখে মুখে উত্তর দেওয়ার চেষ্টা করো। 26শে জানুয়ারি 1950, একদম মাইন্ড ক্যালকুলেশন করো, 26 জানুয়ারি, জানুয়ারি কোড কত, 0, তাই তো, মানে 26, আর 1950, 50 লিখে দাও, বললাম কি 1900টা বাদ দিয়ে দিতে হয়, 50টা রাখতে হয়, এবং 50-এর ভিতর 12টা লিপিয়ার, 4 12 48, যেহেতু একদম মুখে মুখে করে নেবে। তাহলে কত হচ্ছে এখানে, 26 12, 26 12 38 50 88, ভাগ করে দাও 7 দিয়ে, 7 12 84, পড়ে থাকে কত, 4, বলো কি আসছে, 4 মানে বৃহস্পতিবার। আমি আর ডাইরেক্ট করে দিলাম, যেহেতু তোমরা একটু আগে আমি দেখালাম, 0 মানে সানডে, 1 মানে মানডে, 2 মানে টুইসডে, 3 মানে ওয়েডনেসডে। তাহলে 4 রিমাইন্ডার আসলে, ভাগশেষ যদি 4 আসে, আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারো এটা হচ্ছে বৃহস্পতিবার। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের ক্যালেন্ডার ট্রিক্স। হ্যাঁ, তোমরা যদি না বুঝতে পারো, একটু আগে ক্যালেন্ডার আমি করলাম, সেখান থেকে তোমরা মাসের কোডগুলো মুখস্থ রাখবে। প্রথমে মাসের তারিখটা বসাতে হবে, আরেকবার বলে দিই, প্রথমে কি করতে হয়, মাসের তারিখটা বসিয়ে নেবে, এই যে 26 বসালাম, জানুয়ারির কোড 0 0 বসালাম, এবার 1900 বাদ দিয়ে 50টা পড়ে থাকে, সে 50টা অবশিষ্ট বছরটাকে লিখতে হবে। সেই অবশিষ্ট বছরের মধ্যে কতগুলি লিপিয়ার আছে কাউন্ট করার জন্য 4 দিয়ে ভাগ করতে হবে, 4 12 48, সেই 12টাকে নিতে হবে। তাহলে ওভারঅল মিলে আমার 88 হলো, 7 দিয়ে ভাগ করলে পড়ে থাকে কত, রিমাইন্ডার 4, 4 মানে আমার বৃহস্পতিবার। বোঝা গেল? একদম মাইন্ড ক্যালকুলেশন, মানে একদম খুব তাড়াতাড়ি কিন্তু জিনিসটা তোমাকে করলে উইদিন 10 সেকেন্ড, 10 সেকেন্ডের ভিতরে উত্তর কিন্তু তোমার বার হয়ে চলে আসবে। এর জন্য দরকার কি, কি দরকার, এর কোনো বিকল্প নেই, প্র্যাকটিস। যদি বলো এরপর কি করব, আবার প্র্যাকটিস, যদি বলো তারপর কি করব, আবার প্র্যাকটিস, প্র্যাকটিস মোর অ্যান্ড মোর। হ্যাঁ, এর কোনো বিকল্প রাস্তা নেই, বোঝাতে পারছি। চলো, আচ্ছা, এটা আমি তোমাদের HW দেবো, ঠিক আছে। আজকে অবধি থাক, তোমাদের 30টা প্রশ্ন আমি করানোর চেষ্টা, মানে করাবো বলেছিলাম, কিন্তু আজকে এখানেই মানে আমি শেষ করছি সেশনটা, ঠিক আছে। আর যদি কোনো সমস্যা হয় কারোর, একটু দেখে নেবে, বিশেষ করে, কারণ আমার ভিডিও করতে করতে 2-3 বার আমাকে ব্রেক হয়ে গেছে, ভিডিওর মাঝখানে পজ হয়ে গেছে, কেন, বিশেষ কারণে, ঠিক আছে। তো একটু আমাকে সময় দিতে হবে। তোমাদের আবারও বলি, নিউ যারা আছো, অবশ্যই তোমরা এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, ঠিক আছে, রেগুলার তোমরা ক্লাস পেতে অবশ্যই
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন অন করে রাখবে, ঠিক আছে? যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মানে আমার পাশে থাকার জন্য তোমরা আরও শেয়ার করো। অবশ্যই তোমরা টেলিগ্রাম, যেটা আমার টেলিগ্রাম ইমতিয়াজ স্যার ম্যাথস, এখানে তোমরা জয়েন থাকবে। তোমরা লোগো, এই লোগোটা তোমরা দেখে সেখানে জয়েন করে যাবে, ঠিক আছে? আর এটা সার্চ করলে তোমাদের কিন্তু চলে আসবে, ঠিক আছে? অবশ্যই তোমরা প্রত্যেকে জয়েন হয়ে যাও। ওকে, সেখানে কিন্তু আমি ক্লাস নোটিফিকেশান, পিডিএফ সব কিছু। এবার তোমাদের মধ্যে অনেকের প্রশ্ন হচ্ছে স্যার লাইভ ক্লাস কখন হয়, এই ক্লাসটা কখন হয়? আমার একটু বিশেষ কিছু সমস্যা এখনও কিন্তু আছে, আমাকে একটু স্টুডিও সেট আপটা করতে দাও, ঠিক আছে? একটু নেটের সমস্যা হচ্ছে, সেজন্য লাইভে আমি আসতে পারছি না, ঠিক আছে? তো সেগুলো সব ঠিকঠাক হয়ে গেলে আমি তোমাদের অবশ্যই লাইভ ক্লাস নেব। হ্যাঁ, ঠিকঠাক সময় তোমাদের ক্লাস টাইমিং সব কিছু আমি বলে দেবো, জাস্ট আমাকে একটু কিছু সময় আমাকে কিন্তু দিতে হবে, ঠিক আছে? আমি এর আগে কিন্তু দুটো ক্লাসের পিডিএফ অলরেডি কিন্তু এখানে কিন্তু মানে দিয়ে দিয়েছি। তোমরা যারা এখনও যুক্ত হওনি অবশ্যই তোমরা এখানে ইমতিয়াজ স্যার ম্যাথস এই টেলিগ্রামে তোমরা জয়েন হয়ে যাও, জয়েন হয়ে সেখান থেকে টেলিগ্রামগুলো, এই পিডিএফগুলো কালেক্ট করে নাও, ঠিক আছে? তো চলো, আজকে অবধি থাক, প্রত্যেকে মন দিয়ে পড়াশুনো করো। থ্যাংকস ফর ওয়াচিং, আমার সঙ্গে এতক্ষণ জুড়ে থাকার জন্য। তো সামনে যাতে পরীক্ষা আছে অবশ্যই তোমরা প্রস্তুতি হও, ঠিক আছে? প্রত্যেকে কিন্তু জোরদার বা জোর কদমে প্রস্তুতি চালাও। সামনে তোমাদের ডাব্লিউপি, কেপি থেকে শুরু করে, কেপি কনস্টেবল, ডাব্লিউপি কনস্টেবল, পিএসসি ক্লার্কশিপ থেকে শুরু করে, হ্যাঁ, ঠিক আছে? রেলের একটা বড় ভ্যাকান্সি আছে, মানে সামনে শুধু পরীক্ষার পরীক্ষা, হ্যাঁ? তো গেট রেডি টু ফাইট আপকামিং এক্সামস। ওকে, প্রত্যেকে আরও একবার সাবস্ক্রাইব করে পাশে থেকো, বারবার এটা বলবো, এবং বেশি বেশি করে তোমরা বন্ধুদের মাঝখানে শেয়ার করে দাও। এরকম ক্লাস কিন্তু তোমাদের আসতেই থাকবে, হ্যাঁ? ক্লাস কিন্তু আমি এবার প্রতিদিন তোমাদের আপলোড করতেই থাকবো, ঠিক আছে? ম্যাথ অবশ্যই হবে, জিআই অবশ্যই হবে, ঠিক আছে? আরও আরও ক্লাস তোমাদের কিন্তু জিকে, ইংলিশ আমি চেষ্টা করব সব কিছু প্রোভাইড করার, যাতে তোমাদের সম্পূর্ণ তোমরা এখান থেকে পেয়ে যাও, ঠিক আছে? সম্পূর্ণ গাইডেন্স তোমাদের আমি করে দেবো। দেখো এখানে লুকোচুরি কিছু নেই, আমি কিন্তু তোমাদের যেটা দিচ্ছি নিজের মন থেকে নিজের বেস্টটুকু দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এখানে কিন্তু আমার কিছু লুকোচুরি কোনো ব্যাপার নেই। তোমরা শুধু পড়াশুনো করে যাও, তোমরা শুধু আমাকে একটু সাপোর্ট করে যাও। হ্যাঁ, আশা করি তোমাদের অনেক অনেক উপকার হবে এই চ্যানেল থেকে, ঠিক আছে? তো এখানেই শেষ করছি, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।